জুলুম করে একটু চিন্তা করিয়েন তো। আল্লাহ আপনাকে একটু আজকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আপনাকে একটু বিত্তশালী করেছেন, আল্লাহ আপনাকে কয়টা পয়সার মালিক করেছেন, একটু ক্ষমতা পাওয়ারের মালিক করেছেন। আপনি এই ক্ষমতা পেয়ে অন্যের প্রতি জুলুম করতেছেন। আপনি কি ভুলে গেছেন রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে দুনিয়াতে পাঠিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, দাসত্বের জন্য। অতএব আল্লাহ কোনো মুমিন মুসলিমের উপরে জুলুম করাকে হারাম করেছেন। আপনি আল্লাহর হারামকৃত বস্তুকে, হারামকৃত আদেশকে আপনি নিজের জন্য বৈধ করে নিচ্ছেন। কয়টা টাকার মালিক হয়েছেন, একটু ক্ষমতাধর হয়েছেন, অন্যের প্রতি জুলুমের আপনার স্ট্রিং রোলার চালিয়ে দিচ্ছেন আপনি। তা আপনি কি এই কথা মনে হয় না যে বিচার দিবসে আপনি উঠবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার হিসাব করবেন? আল্লাহ তাআলা কি বলেছেন? প্রত্যেক ব্যক্তি আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন তার জীবনে কর্মবিধি সম্পর্কে। অতএব একটু হলে যাতে অন্তর কেঁপে ওঠে, মুসলিম ভাইয়ের হক নষ্ট করার পূর্বে, কাউকে কষ্ট দেওয়ার পূর্বে, কারো জুলুম নির্যাতন করার পূর্বে অবশ্যই আপনি চিন্তা করবেন যে আজকে আমি তার প্রতি জুলুম করতেছি, কালকে আগামীকাল ওই ব্যক্তি, ইয়া আল্লাহ, এই হাদিসটি আপনার মুসলিম শরীফের হাদিস নাম্বার 2581। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের প্রতি যে আপনি জুলুম করতেছেন না, রব্বুল আলামিন আপনাকে কয়টা টাকার মালিক করেছে, একটু আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি এই ক্ষমতা দিয়ে, এই টাকা পয়সা দিয়ে মানুষের প্রতি জুলুমের অত্যাচার চালাচ্ছেন, জুলুম চালাচ্ছেন। ঠিক একটা দিন আসবে আপনার থেকে এই যে জুলুম করলেন বান্দার প্রতি, আল্লাহর বান্দার প্রতি, এই বান্দা হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহর কাছে নালিশ দিবেন এবং আল্লাহ তাআলা আপনার আমল নামা থেকে সমস্ত নেকিগুলো নিয়ে যেই পরিমাণ জুলুম তার প্রতি করেছেন তাকে দিয়ে দেওয়া হবে, তার গুনাহগুলো আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, কাঁধ চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব যারা জুলুম করে, যারা জালেম, অন্যের প্রতি জুলুম করে, মুসলিমের প্রতি জুলুম করে, মুমিন ভাইয়ের প্রতি জুলুম করে, প্রত্যেক জালেমকে, প্রত্যেক জুলুমকারীকে জেনে রাখা ভালো যে আপনি দুনিয়ায় জীবদ্দশা যদি বান্দার হক বান্দাকে ফিরিয়ে না দেন, বান্দার ন্যায্য অধিকার হচ্ছে একজন মুসলিমের হাত থেকে অপর মুসলিম নিরাপদ সহি সালামতে থাকবে, কেউ কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আতাদরুনা মালিল মুফলিস, তোমরা কি জানো? সহিহ মুসলিমের হাদিস 2581 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আতাদরুনা মালিল মুফলিস, সর্বহারা ব্যক্তিকে? কোন সে ব্যক্তি সর্বহারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ওই ব্যক্তি হচ্ছে সর্বহারা যার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, যার কাছে কোনো আপনার খাবার দাবার কিছু নাই, যে আপনার মিসকিন, সর্বহারা, কিছুই নেই তার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রকৃত সর্বহারা ওই ব্যক্তি নয়, সর্বহারা হবে ওই ব্যক্তি বিচার দিবসে হাসরের মাঠে আল্লাহর কাছে উপস্থিত হবে, অনেক সালাত সে পড়েছে, অনেক সিয়াম রেখেছে সে, অনেক যাকাত দিয়েছে সে, অনেক জনকল্যাণমূলক কাজ করেছে সে। ওই দিন বিচার দিবসে আপনার আল্লাহর কাছে অভিযোগ আসবে, যখন তার বিচার ফয়সালা হবে, অমুক ব্যক্তি এসে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে মেরেছে, ওই ব্যক্তি আমার টাকা আপনার অন্যায়ভাবে বক্ষণ করেছে, ওই ব্যক্তি আমার মানহানি করেছে, ওই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, ওই ব্যক্তি আমার প্রতি জুলুম করেছে, বিভিন্ন কমপ্লেইন আসতে থাকবে আল্লাহর কাছে। ওই যে ব্যক্তি অনেক সালাত, অনেক সিয়াম, অনেক যাকাত দিয়ে আল্লাহর কাছে এত এত নেকি নিয়ে উপস্থিত হয়েছে, তার নেকি দিতে 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 ওই যে জুলুম করেছে, জুলুমের কারণে ওই ব্যক্তিকে নেকি দিয়ে দেওয়া লাগছে, ওই ব্যক্তি থেকে গুনাহ নিয়ে তার কাঁধে চাপিয়ে দিয়ে শেষ পর্যন্ত নেকি দিতে দিতে তার নেকি শেষ। এখন কি করবে? আল্লাহ তাআলা যখন নেকি শেষ হয়ে যাবে, তাকে ফেরেশতাদেরকে বলবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব বান্দার হক, বান্দার হক। অতএব কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা, কাউকে কষ্ট দেওয়া, কারোর প্রতি জুলুম করা, কারোর হক অন্যায়ভাবে বক্ষণ করা থেকে সতর্ক সাবধান থাকিয়েন। দুনিয়ায় যদি আপনি এই বান্দার প্রতি কাছে ক্ষমা চেয়ে না নেন, বান্দার হক বান্দাকে ফিরিয়ে না দেন, তাহলে হাসরের মাঠে পরিতাপ ছাড়া জাহান্নামের অপেক্ষা আপনার জন্য। সতর্ক সাবধান, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেন, বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না।